আসসালামু আলাইকুম দর্শক। মিডল ইস্টে যুদ্ধ লাগার ঠিক আগ মুহূর্তের অবস্থা এখন, যখন ঘূর্ণিঝড় আসে সেই আগ মুহূর্তের যে অবস্থা, এখন মিডল ইস্টে বন্ধুরা এরকম একটা অবস্থা বিরাজ করতে। সেটার কারণ হিসাবে আপনি গতকালকে যে আমাদের যে উন্নত দেশগুলো আছে, আমেরিকা, চায়না, ইউরোপীয় ইউনিয়ন, অস্ট্রেলিয়া, ইউকে, তারা তাদের সিটিজেনকে, দক্ষিণ কোরিয়া, জাপান, তারা তাদের সিটিজেনকে তাদের দেশে ফিরে আসার জন্য আহ্বান জানাইছে মিডল ইস্ট থেকে। তো এইসব দেশগুলো বন্ধুরা ওই সময় আহ্বান জানায় যখন একটা বিপদ ঘটতে যায়। আপনারা মনে রাখবেন, গত 28 তারিখ যে যুদ্ধটা শুরু হয়, সেই সেম 27 তারিখে তারা এরকম একটা আহ, ঘোষণা দিয়েছিল। তো তারপর তাদের যে নাগরিকরা তারা নিরাপদ আশ্রয় গ্রহণ করে। তো এখন সেম এরকম একটা ঘোষণা দিছে, কারণ তারা তাদের যেমন চায়না, তারা তাদের কি হইতে যাইতেছে এসব জিনিসগুলো তারা আগে থেকেই টের পায়, কারণ তারা কূটনৈতিক তৎপরতা বা ওইসব জায়গাগুলো থেকে খবর সংগ্রহ করতে পারে। তো বন্ধুরা, মিডল ইস্টের অবস্থা এই মুহূর্তে তেমন একটা ভালো না। আর আমেরিকা তো যে কোনো মুহূর্তে বন্ধুরা আক্রমণ শুরু হইতে পারে বা যুদ্ধ শুরু হইতে পারে। আর মিডল ইস্টের অবস্থা বন্ধুরা ভালো না। আমেরিকা আর ইসরায়েল ব্যাপক পরিমাণে প্রস্তুতি গ্রহণ করছে। তারা আগে 1200 ফাইটার জেট ছিল, ওইখানে আরও 200 ফাইটার জেট অ্যাড করছে। এছাড়াও আপনার 3টা রণতরী নতুন রণতরী আনা হয়েছে, সেটা ইরানকে ঘিরা ওমান উপসাগরে বা রেড সিতে ওইখানে অবস্থান করতেছে বন্ধুরা 3টা। এছাড়া ডেস্ট্রয়ার এগুলো তো আছে। তারা পাল্টা মহড়াও চালাইছে ওই দিক দিয়ে, ইরাকের আকাশ বা সিরিয়ার ওইখান দিয়ে, যে কিভাবে তারা ইরানে অ্যাটাক করব বা এরকম কিছু বন্ধুরা। তো এটা হচ্ছে আমেরিকা থেকে ব্যাপক পরিমাণে প্রস্তুতি গ্রহণ করছে। আপনারা জানেন যে বিগত দিনগুলোতে তারা 70,000 সেনা মধ্যপ্রাচ্যে মোতায়েন করছে, তার সাথে আরও 250 সেনা ওইখানে মোতায়েন করছে বন্ধুরা। তারা ব্যাপক প্রস্তুতি নিছে। সেই সাথে হচ্ছে তারা যাতে ফার্স্ট হঠাৎ করে অ্যাটাক করতে পারে এই ধরনেরও কিছু সরঞ্জাম বন্ধুরা মিডল ইস্টে জড়ো করছে। তো তারা অ্যাটাকের প্রিপারেশনের বিষয়টাতে হচ্ছে চূড়ান্ত পর্যায়ে অবস্থান করতেছে। তো বন্ধুরা, আমরা খারাপ কিছুর অপেক্ষায় আছি। আমরা চাই যে এরকম না হোক, কিন্তু বাস্তবতা বা পরিস্থিতি এরকম কিছুর আভাস দিতেছে বন্ধুরা। সো এখন ইরান কি করতেছে? ইরান কি বসে আছে? না, ইরান বন্ধুরা পুরো অ্যাটাকিং মুডে আছে। তো তারা তাদের যে কমান্ডাররা বা তাদের যে নীতি নির্ধারণী পর্যায়ে যারা আছে, তারা তারা হচ্ছে আপনার তারা পুরা প্রস্তুতি নিয়ে রাখছে, কারণ তারা জানে এরকম হইব। এবং ইসরায়েল আপনার প্ল্যান করছে যে যারা ইরানের বর্তমানে লিডিংয়ে আছে, যারা লিডিং করতেছে, যেহেতু তাদের ম্যাক্সিমাম বড় নেতা মারা গেছে, তো যারা আছে তাদেরকে তারা কি করবো, গুপ্ত হত্যা চালাইবো। এইসব জিনিসগুলো তারা ফাইনাল করতেছে। তারা তাদের মেইন টার্গেটে পরিণত হয়েছে, কারণ তারা চায় যে যে লিডার আছে বা নেতৃত্ব দিতেছে ওদেরকে শেষ করে ফেলাবে। কিন্তু ইরানের যে সবাই লিডার সেটা তারা বোঝে না। ইরানের আপনার ইরান ব্যাপক পরিমাণের প্রস্তুতি নিছে, সেটা আমরা বিগত দিনগুলোতে তাদের যে জবাব ছিল সেই জবাব দেখাও বুঝতে পারছি। আর এখন যেই গ্যাপটা পাই, সেই গ্যাপটা মূলত আমেরিকা চাইয়া নিছে, যে তাদের যেহেতু বাজে অবস্থা হয়েছিল সেজন্য তারা এই গ্যাপটা নিছে, কারণ তারা যাতে ব্যাকআপটা নিতে পারে, ব্যাপক প্রস্তুতি নিতে পারে। তাহলে বন্ধুরা, ইরান কি বসে আছে? ইরানও সেম ওইভাবে প্রস্তুতিগুলো নিছে। আর ইরান এই প্রস্তুতিগুলা বন্ধুরা সম্পূর্ণ করছে। সেই সাথে তারা হুমকিও দিছে যে যদি এবার অ্যাটাক চালায় তাহলে মিডল ইস্টকে এমন একটা অবস্থায় নিয়ে আসবো যেটা বসবাসের অযোগ্য হয়ে যাবে। তাহলে এবার বুঝেন বন্ধুরা তারা কেমন প্রস্তুতি নিছে। তো এটার প্রভাব বন্ধুরা আমাদের বাংলাদেশেও আসবো সেটা। আর বন্ধুরা, ইরানের যে পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি, সে এই মুহূর্তে দারুণ একটা কাজ শুরু করছে। যুদ্ধের পরবর্তী অবস্থা বা কি হইব সে এটা শুরু করে, সে 3টা দেশ সফর করব। বর্তমানে সে পাকিস্তানের উদ্দেশ্যে রওনা দিছে বা পাকিস্তান পৌঁছাইছে। তারপর পাকিস্তান থেকে সে ওমান চলে যাব, ওমান থেকে সে রাশিয়া যাব। পাকিস্তানে কেন যাইতেছে? কারণ হচ্ছে আপনারা জানেন যে পাকিস্তান হচ্ছে সৌদি আরব এবং কাতারের যেই আকাশ বা সামরিক বাহিনী বা হচ্ছে তাদের যে প্রোটেকশন, সেটা সৌদি আরবে নিশ্চিত করে পাকিস্তান। সেজন্য পাকিস্তানের সাথে ডিলটা সুন্দর করা মানে এই মিডল ইস্টে যেসব দেশগুলো আছে, জেসিসি 7টা দেশ আছে, সেই সব দেশগুলোকে বন্ধুরা নিয়ন্ত্রণে রাখা। সেজন্য ওইটার গার্ডিয়ান হিসাবে পাকিস্তানের সাথে বন্ধুরা আব্বাস আরাকচি মিটিং করতে গেছে, যে যুদ্ধ পরবর্তী অবস্থা বা যুদ্ধের সময় কীরকম অবস্থা হতে পারে, কারণ যে কোনো মুহূর্তেই তো যুদ্ধ হইতে পারে। তো এইসব বিষয়গুলো হচ্ছে আপনার পাকিস্তান ট্যুরে গেছে। তো পাকিস্তান থেকে সে আবার সরাসরি ওমানে চলে যাব। কেন? ওমান হচ্ছে আপনার জানেন হরমুজ প্রণালীর ওই পারের দেশ। আর ইরান বলছে যে তাদের যেই হরমুজ প্রণালী হয়ে যেই লভ্যাংশটা আয় হবে সেটা ওমানের সাথে ভাগাই করব। আর হচ্ছে ওমান আপনার যেই আমেরিকা আক্রমণ করছে সেই জায়গাগুলোতে হচ্ছে ওমান সবচেয়ে কম অসহযোগিতা করছে, ইরানের প্রতি সম্মান প্রদর্শন করছে। সেজন্য হচ্ছে ওমানের সাথে সে দেখা করতে যাব, মানে ওমানকে পার্টনার হিসেবে গ্রহণ করছে। আর ইরান আব্বাস আরাকচি একটা স্ট্যাটাস দিচ্ছে, সেটা হচ্ছে আপনার প্রতিবেশী সবার আগে, এরকম একটা স্ট্যাটাস দিচ্ছে। তো তার প্রতিবেশী হচ্ছে ওই দিক দিয়ে পাকিস্তানের মাধ্যমে, সে হচ্ছে পাকিস্তান কিন্তু তার প্রতিবেশী, আর পাকিস্তানের মাধ্যমে সে মিডল ইস্টকে কন্ট্রোল করতে পারতেছে সামরিকভাবে বন্ধুরা।
আর হচ্ছে ওইখান দিয়ে ওই পারেও প্রতিবেশী হচ্ছে আপনার ওমান, আর ওই দিক দিয়ে হচ্ছে প্রতিবেশী আপনার কাস্পিয়ান সাগর হইয়া ওই পারে হচ্ছে আপনার রাশিয়া। আর রাশিয়ার সাথেও সে কোলাবোরেশন, মানে যদিও রাশিয়ার সাথে ইরানের খুব ভালো সম্পর্ক, কিন্তু তাও মিটিং করতে গেছে, যেটা হচ্ছে তো আব্বাস আরাকচি এইসব কূটনৈতিক তৎপরতাগুলো খুব ভালোভাবে চালাইতেছে, কারণ সে তো নেগোসিয়েশন যে করবো, নেগোসিয়েশন তার জনগণও মানবো না এই নেগোসিয়েশন, কারণ হচ্ছে নেগোসিয়েশনের মাধ্যমে তো ইরানকে পঙ্গু করা হবে, সে এই পঙ্গুত্ব বরণের পক্ষে না। তো রাশিয়ার সাথে দেখা করতে গেছে বন্ধুরা। রাশিয়া জানেন যে ইরানের একটা প্রতিবেশী রাষ্ট্র, ওই কাস্পিয়ান উপসাগরের ওই পারে হচ্ছে রাশিয়া হচ্ছে আপনার দেখা গেছে যুদ্ধ পরবর্তী বিশ্বে রাশিয়াই নেতৃত্ব দিব বন্ধুরা, সামরিক ক্ষেত্রে এগুলাতে। আর চীন হচ্ছে অর্থনৈতিকভাবে নেতৃত্ব দিব। আর চীনের সাথে তো বন্ধুরা ইরানের অলরেডি খুব ভালো সম্পর্ক আছে। তো এইসব দেশগুলোর সাথে সম্পর্ক বজায় রাখতে ইরানের দেখা গেছে পরবর্তী কূটনৈতিক এবং সামরিক এবং অর্থনৈতিক যেসব সহযোগিতাগুলো দরকার আছে, এইসব সহযোগিতাতে ইরান আগে যাবো বন্ধুরা। তো মিডল ইস্টের অবস্থা বন্ধুরা খুব খারাপ। এই ক্ষেত্রে আমাদের বাংলাদেশের অবস্থান কি, আমাদের বাংলাদেশ আমাদের যে অনেক মিডল ইস্টে অনেক ভাই বোন আছে প্রবাসী, তাদেরকে না করছে সতর্ক, না করছে কোনো কিছু, যে তাদেরকে নিরাপদ জায়গায় কোনো স্টেপ নাই, খালি একটা স্টেপই পারে, যে যদি মানুষ মারা যায় ওখানে, তাহলে সেই লাশটা পরিবারের কাছে পৌঁছে দিতে পারে, এই কাজটা করতে পারে। কিন্তু অন্যান্য দেশগুলো আপনি দেখেন, অস্ট্রেলিয়া থেকে শুরু করে চায়না, ইউকে, তারপর ইউরোপীয় ইউনিয়ন, আমেরিকা, তাদের যে নাগরিক, তাদের নাগরিককে নিরাপদ দূরত্বে নিয়ে আইসা পড়ছে, বা তাদেরকে মেসেজ দেওয়া হয়েছে যে এরকম জিনিস হইতে পারে। তা আমাদের বাংলাদেশ এই জায়গাগুলোতেও ব্যর্থ। আর আমাদের বাংলাদেশ তো আপনারা জানেন বরাবর হচ্ছে সে তো আমেরিকার পক্ষ নিছে কূটনৈতিকভাবে। তো এই জায়গাগুলোতে তো আমাদের অবস্থান বিপরীতমুখী। তো যদি যুদ্ধ শুরু হয় বন্ধুরা, তাহলে হরমুজ প্রণালীর কি হইব, যেই সব আকার ইঙ্গিত পাইতেছি, তো সেটাতে তো বোঝাই যায় যে যুদ্ধ পরিস্থিতি খুব সন্নিকটে। তো এরকম যদি হয়, তাহলে হরমুজ প্রণালী বা আগামীর বিশ্ব কি ব্যবস্থা কী হবে, আমাদের জ্বালানি নিরাপত্তা বা নিশ্চয়তা কী হবে, আমাদের দেশের কূটনৈতিক তৎপরতার কতদূর, তো এইসব বিষয়গুলো বন্ধুরা আসলেই ভাবনার বিষয়। তো পরবর্তী আপডেট নিয়ে আবার চলে আসুন। দেখা গেছে কূটনৈতিকভাবে যদি সফল হইতো, তাহলে এই যুদ্ধটা এত দূর পর্যন্ত আসতো না। তো দেখা যাক বন্ধুরা, সামনে কী অবস্থা হয় সেটার আপডেট নিয়ে হাজির হব। ধন্যবাদ।